যে দেশে সরকারি হিসেবেই ২৭ লাখের বেশি লোক বেকার, সেখানে মৃত ব্যক্তিরাও পাচ্ছেন অধ্যক্ষ পদে নিয়োগ। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে রংপুর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে। গত ৮ এপ্রিল দেশের ১৩৫টি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ পৃথক ৩টি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পদে নিয়োগ দেয়। প্রকাশিত প্রজ্ঞাপনে দেখা যায়, কারমাইকেল কলেজের প্রয়াত অধ্যাপক আব্দুল মুত্তালিবকে পীরগাছা সরকারি কলেজে এবং কুড়িগ্রাম সরকারি কলেজের প্রয়াত অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিনকে রাজারহাট মীর ইসমাইল হোসেন কলেজে পদায়ন করা হয়। অথচ দুজনেই মারা গিয়েছেন ২০২৩ সালে। মৃত শিক্ষকদের অধ্যক্ষ হিসেবে পদায়ন করায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য শিক্ষকরা। প্রজ্ঞাপনে আমরা যখন দেখলাম যেখানে মৃত ব্যক্তি চলে আসছেন প্রিন্সিপাল হিসাবে, তখন আমরা এটা বুঝতে পারলাম যে এটা মন্ত্রণালয় অনেকটা অবহেলারই একটা মাইলফলক। এখন এটা ভুল তো সংশোধনের সময় সুযোগ আছে। আমরা এখন সংশোধনের মাধ্যমে যাচ্ছি যে বর্তমান যে প্রিন্সিপাল স্যার আছেন আমাদের কাছে ভালো স্যার, ওনাকেই দেওয়া হোক। আমাদের কলেজে নতুন প্রিন্সিপাল স্যার নিয়োগ দিয়েছেন, উনি ২ বছর আগে মারা গেছে। এখন আমরা চাই যে একটা নতুন প্রিন্সিপাল নিয়োগ দেওয়া। মাওসী কর্তৃপক্ষ বা শিক্ষা মন্ত্রণালয়কে এটা আবার নতুন করে একজন অধ্যক্ষ পদায়ন করলে কলেজটি শিক্ষা পরিবেশ থেকে শুরু করে সার্বিক পরিবেশ উন্নতি হবে বলে আমি মনে করি। এই ঘটনাকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গাফিলতিকেই দায়ী করছেন শিক্ষকরা। তথ্য বিভ্রাট অথবা তথ্যের হালনাগাদ করা হয়নি এমন বিষয়, যে এই হালনাগাদ করার কাজটি অধিদপ্তরের, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এটি হালনাগাদ করবে এবং সেটা যে সকল জায়গায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই সকল জায়গায় তথ্যগুলো পৌঁছিয়ে দেওয়া কাজটা অধিদপ্তরের। সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ রাজারহাট কুড়িগ্রামের অধ্যক্ষ পদে জনাব প্রফেসর জামাল উদ্দিন আহমেদকে এই কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করে। পরে জানতে পারলাম যে উনি ২ বছর আগে মারা গিয়েছেন। এখন আমার কলেজে এই পদটি আপাতত শূন্য। ঘটনাটি নিয়ে যখন তোলপাড়, তখন এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না মাওসির রংপুর বিভাগীয় কর্মকর্তা। জেনেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে। এই নিয়ে উপসচিব মাহবুব আলমের সাথে কথা বলতে চাইলে মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল করেছেন তা আর ব্যবহৃত হচ্ছে না। মন্ত্রণালয় এখন তো এটা কোন প্রক্রিয়া করেছে সেটি তো মন্ত্রণালয়ের বিষয়টি আমি অবগত নই। যেহেতু ফেসবুকে লেখালেখি হয়েছে, মন্ত্রণালয়ের নিশ্চয় গোচরীভূত হয়েছে। যে পদগুলো শূন্য আছে, মন্ত্রণালয় পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে পদায়নের ব্যবস্থা গ্রহণ করবেন। শুধু মৃত শিক্ষকই নয়, জীবিতদের নিয়েও চলছে বিভ্রান্তি। পীরগাছা কলেজের অধ্যক্ষ আসাদুল ইসলামকে ভুলভাবে গাইবান্ধা কলেজের শিক্ষক দেখিয়ে ফুলছড়ি কলেজে পদায়ন করা হয়েছে, অথচ তিনি গত নভেম্বরে পীরগাছা কলেজে অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।